আমি অনেক দিন অনলাইনে আসিনি। আমি একটু ফিজিক্যালি একটু প্রবলেমে ভুগছি বলে। তবে প্রচুর সেলাই আমার করাও হয়ে গেছে। যেমন এই যে আজকে আরেকটা শুরু করলাম। এগুলো সব টেবিল ম্যাটেরও কাজ করবে। আবার আমরা যদি পুজোর আসন কিংবা প্রসাদের ঢাকনি নানান কাজে ব্যবহার করা যায়, এবং সেলাই আমার ফেভারিট জিনিস। তাই এটা করতেও আমি খুব মজা পাচ্ছি। সব ডাবল কুশির উপরে কিন্তু এই কাজটা, এটা দু রঙের করছি। আজকে আরেকটা করছিলাম, ধরুন এটা হলুদ আর মেরুনের উপরে, 2 লাইন হলুদ 2 লাইন মেরুন, 2 লাইন হলুদ 2 লাইন এরকম করে, এবং মাঝখানে মাঝখানে ঘর বেড়ে যাচ্ছে, এরকম করে বড় হয়ে যাচ্ছে। তা আসবো আমি লাইভে, এরপরে আসবো, প্রোগ্রামগুলো আমি করব। একদম মানে কি বলবো, শুধু হাতে সুতা নেওয়ার কায়দাটা ধরে নিতে হবে। অনেক বছর পরে আমি ধরলাম, তো প্রথম একটু অসুবিধা বোধ করছিলাম। এখন যেমন আবার মানে পুরো ফ্রি হয়ে গেছি, অনায়াসে করতে পারছি। এরকম করে হাতে নিয়ে কাজটা করতে হবে। সুতো ধরার কায়দাটা আর কাটা ধরার কায়দাটা, কাটাটা থাকবে ডান হাতে আর সুতোটা বাঁ হাতের আঙ্গুলে ধরে রাখতে হবে। তারপরে এখানে আবার একটা ঘরের ভুল হয়ে গেলেই মুশকিল। সবখানেই কিন্তু অঙ্কের একটা গল্প আছে, ম্যাথস। অঙ্ক ঠিক থাকলে পরে সব ঠিক থাকবে, নয়তো আর ঠিক থাকবে না। প্রথম একটু অসুবিধা হচ্ছিল। 12 বছর পরে আমি সেলাই হাতে নিয়েছি অবসর সময় কাটানোর জন্য। মানে আমার রিটায়ার্ড লাইফ শুরু হয়ে গেল, এবং খালি বসে থাকতে পারি না বলে সেলাইটাকেই আমি এখন হাতিয়ার হিসাবে নিয়েছি সময় কাটানোর। এবং রেস্টে যেহেতু আছি, পুরো আগামী 3 মাস ফুল রেস্টে থাকতে হবে। ট্রিটমেন্ট চলছে, এই রেস্টে আর কি করব, বসে বসে সেলাই করি। কারণ ভালো সময় কাটানোটা হলো আমার একটা অভ্যেস। খারাপভাবে সময় কাটাতে আমি পারি না কখনো। জানি না এটা আমার সহজাত প্রবৃত্তি কিনা। তাই ঘরে বসে এই যে সেলাই করছি, খুব আনন্দ পাচ্ছি। এই যে এইভাবে আমি যেভাবে মানে দিলাম, মানে বাঁ হাতে সুতোটাকে ধরতে হবে করে, আর ডান হাতে কুরুশ কাটাটা ঠিক এইভাবে। কেমন লাগছে আমার কাজ? আমি তো খুব ভালোই আছি। যে কোনো কাজে ব্যস্ত থাকতে আমি ভীষণই ভালোবাসি। এই যে এখন করছি, এটা কমপ্লিট হবে। থ্যাংক ইউ।